এমন একটা জেতা ম্যাচ যখন শেষ মুহূর্তে এসে হেরে যায়, তখন যে কোনো টিম মালিকের মাথা নষ্ট হয়ে যাওয়াটা স্বাভাবিক। তবে লখনৌ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কার একটু মাথাটা বেশি গরম হয়। কেননা গত আইপিএলও আমরা দেখেছি মাথা গরমের কারণে তিনি কেএল রাহুলকে ব্যাপকভাবে শাসিয়েছিলেন। ম্যাচ কেন হারলেন সেটার জন্য কৈফিয়ত দিতে হয়েছে কেএল রাহুলকে। আর সেই বিতর্কের জের থেকেই লখনৌ সুপার জায়ান্ট থেকে বের হয়ে দিল্লিতে চলে এসেছেন কেএল রাহুল। আর দিল্লি থেকে বের হয়ে রেকর্ড 27 কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টে জয়েন করেছেন ঋষভ পান্ত। তবে 27 কোটি রুপি পেলেও ঋষভ পান্ত শান্তিতে নেই। ম্যাচ হারার পর আমরা সেটাই দেখেছি। 27 কোটি রুপি নিয়ে ঋষভ পান্ত যখন মাঠে নামেন এবং তিনি ডাক মারেন, তখন তো সঞ্জীব গোয়েঙ্কার রীতিমতো ফায়ার। ডাক আউটে নেমে আসেন, ঋষভ পান্তকে আটকে দেন এবং তাকে জিজ্ঞাসা করেন এটা কোন ধরনের খেলা। শুধু এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত যখন লখনৌ সুপার জায়ান্টকে অতি মানবীয় একটি ইনিংস খেলে হারিয়ে দিলেন আশুতোষ শর্মা, এরপর অধিনায়ক ঋষভ পান্তকে আবারও জবাবদিহি করেন লখনৌ সুপার জায়ান্টের এই মালিক সঞ্জীব গোয়েঙ্কা। কেননা 210 রানের টার্গেট দিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেনি লখনৌ সুপার জায়ান্ট। দিল্লি ক্যাপিটালসের আশুতোষ শর্মা শেষ মুহূর্তে এসে সবকিছু উলটপালট করে দিয়েছে। 31 বলে 66 রানের অপরাজিত একটি ইনিংস খেলে দিল্লি ক্যাপিটালসকে জিতেই মাঠ ছাড়েন তিনি। তাতে মাথা নষ্ট হয়ে যায় সঞ্জীব গোয়েঙ্কার। কেএল রাহুলের পর ঋষভ পান্ত, কেউই ছাড় পাচ্ছে না তার কাছ থেকে।